বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আমি সবসময় বলি, গাছ লাগাই দেশ বাঁচাই। মানুষের রুচি বোধের পরিচয় বহন করে এই ছোট্ট বাগানটা। এখানে রক্তজবা ফুল ফুটে উঠছে, এখানে টমেটো হয়ে আসছে, এই যে ভুট্টা খাত, এখানে এই যে সাজনার চারা, সাজনা গাছের সাজনার পাতা খুব পুষ্টিকর। তো এখানে আবার এই যে বটবুটির এক ধরনের, এখানে বেগুন গাছ, এখানে পেঁপে গাছ একটা, এখানে গোলাপ ফুলের গাছ, এখানে মোরগ ফুল আছে, হ্যাঁ, এখানে আবার একটু লাল শাকের চারা, এখানে লাউয়ের ঝাঁকা, সব মিলিয়ে খুব সুন্দর একটি বাগান অল্প জায়গার ভিতরে। এটা হচ্ছে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প। এটা সিআইসি ক্যাম্প 18 সিআইসি ক্যাম্প ইনচার্জ যিনি থাকেন, উনি সম্ভবত বাগানটা করছেন, উনিই করছেন আর কি, আর কে করবে। এই যে দেখেন, বেগুন একটা তো পাইকে গেছে গে প্রায়, ওই যে বেগুন না খাওয়াতে, তারপরও খাওয়ার চাইতে দেখার যে সৌন্দর্য। এই যে এখানে কলমি শাকও আছে, এই যে টমেটো। কিছুদিন আগেও এখান দিয়ে ঘুরে গেছি, ক্যাম্প ইনচার্জ 18 ক্যাম্প ইনচার্জ অফিস, কিন্তু তখন কোনো বাগান বাড়ি ছিল না, এখানে খালি জায়গা, গাড়ি পার্কিং করে রাখতো। তো যেখানেই যার জায়গার আওতাভুক্ত একটু জায়গা খালি থাকলে সেখানে কিন্তু বাগান করা যায়, শুধু সদিচ্ছার প্রয়োজন। আমরা একটাবার চিন্তা করি না যে 18-20 কোটি লোক, আমাদের জায়গা খুব ছোট্ট, আমরা বাঁচবো কী করে। দেখেন সুন্দর মরিচ হয়ে আছে, সুন্দর মরিচ, সুন্দর মরিচ, মরিচের চারা আছে। তো অল্প জায়গার ভিতরে কতগুলি শাকসবজি গাছ সমাহার করে অনেক কতগুলি যে বাগানটা করছে। একটা নিম গাছও আছে, এখানে নিম গাছও আছে, নিম গাছ আছে, সাজনা গাছ আছে, ফুলের বাগান আছে, ভেজিটেবল আছে, কি নাই আছে। তো এই বাগানটুকুর ভিতরেই কিন্তু 2-3 জন মানুষের তরকারি, মাসিক তরকারি হয়ে যায়, কিন্তু হয় না কিন্তু যদি যত্ন করে চাষ করে। তা আসুন, আমরা খালি জায়গা যতটুকুই পাই না কেন, সমস্ত জায়গার ভিতরে আমরা শাকসবজি চাষ করি এবং স্বনির্ভর হই। এদিকে বড়ই গাছটা, এই বড়ই গাছ কেউ লাগায়নি, অটোমেটিকলি হয়ে রয়েছে দেশি বড়ই। তো আমাদের যে বাড়ির আশেপাশে চতুর্দিকে যে জায়গা আছে, সেখানে যদি আমরা এরকম শাকসবজি চাষ করি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে নিজেরা যে ভেজাল জিনিস খাই, তরকারি তো এখন শুনি ফরমালিন দেয়। এই যে এটা সব করলা বাগান করবে, এই যে করলা ফুল হয়েছে, আস্তে আস্তে উঠতেছে, এইদিকে এই বেড়ার উপর উঠতেছে। তো আসুন আমরা সবাই মিলে এক হাত জায়গা থাকলেও আমরা সেটা কাজে লাগাই এবং গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন, আপনার প্রতিবেশীকে দিকে অবশ্যই নজর রাখবেন, ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সুন্দর কোনো স্পটে। আসসালামু আলাইকুম।